ক্লাস 9-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম পেপার বেঙ্গলি। একে দাগে তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে, যেটা এমসিকিউ। তো এখানে যে এমসিকিউ গুলো দেখতে পাচ্ছ, টেক্সট বুক একটু ভালো করে পড়ো, তোমরা খুব সহজেই এগুলোর উত্তর পেয়ে যাবে। পাশাপাশি এই কোশ্চেন পেপারে যেসব বড় কোশ্চেন গুলো এসেছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভালো করে তৈরি করে নেবে। বেশ গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, তোমরা চাইলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নপত্রটার স্ক্রিনশট করে নিতে পারো। আর যারা ভিডিও দেখছো, এই বাংলা কোশ্চেন পেপারের পাশাপাশি আরো অন্যান্য বিষয়ের কোশ্চেন অলরেডি দেওয়া হয়েছে, যেগুলোর লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরের পেজে দেখো, চলছে তোমাদের এমসিকিউ। এমসিকিউ তোমাদের 20টা থাকে একের দাগে। এরপর দুইয়ের দাগে যে প্রশ্নগুলো আছে, বলেছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও। তো এখানেও 20টা প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো। অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে তৈরি করে নেবে, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের কিন্তু এসে থাকে। জীবন বৃত্তান্ত নাট্যাংশে রক্ষী দুজনের নাম কি ছিল? এ লজ্জা আমি কোথায় রাখবো? বক্তা কে? বক্তা কিসের জন্য এত লজ্জা পেয়েছে? শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। পঞ্চবটি কি? ভাওয়ার গান কবিতায় কবি কি ভেঙে ফেলতে বলেছেন? এই ধরনের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। আকাশে সাতটি তারা কবিতা কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? আরগাস কে? তার গাড়ির নাম কি? তোমাদের প্রফেসর শঙ্কুচের ডায়েরি বই আছে, সেখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন থাকবে। এবার দেখো, তোমাদের এই যে 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে, 3-এর দাগের প্রশ্নগুলো তোমাদের উত্তর দিলে 3 নাম্বার পাবে। তো এখানে দাগ নাম্বার অনুযায়ী যেমন নির্দেশ আছে, যেমন 3-এর দাগে তোমাদের বলেছে যে 60টি শব্দে উত্তর দিতে হবে যে কোনো একটি। তো এখানে দুটো প্রশ্ন আছে, খবরের কাগজে অফিসের ব্যাপারটা বড় জটিল, ভাবনাটি কার, কে কেন খবরের কাগজ অফিসে গিয়েছিল? এম.এ পাস করার পরেও স্বপ্ন দেখেছি। বক্তার এম এম নাম বক্তার নাম এখানে উল্লেখ করতে হবে, তিনি কি স্বপ্ন দেখেছেন। নাম্বার বিভাজনগুলো দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, মা এখন কি হবে? বক্তা কে, কোন ঘটনার কথা বলা হয়েছে? তো এখানে 3টে প্রশ্ন আছে, যে কোনো একটি উত্তর দিতে হবে। পরের দাগের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, জৈমিনী কে, কেন কলিঙ্গবাসী তাকে স্মরণ করেছে, যেটা তোমাদের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আকাশে সাতটি তারা থেকেও নেওয়া হয়েছে, আসিয়াছে শান্ত অনুগত নীল সন্ধ্যা, কবি জীবনানন্দের এমন অনুভূতি কেন হয়েছে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আর যেহেতু তোমাদের বাংলা বা তোমাদের ফাইনাল এক্সাম প্রত্যেকটা বিষয়ই পুরো সিলেবাসই পরীক্ষা হবে, তো সেক্ষেত্রে তোমরা বাংলা বিষয়ের ক্ষেত্রে কি করবে, প্রত্যেকটা অধ্যায়ের লেখকের নাম, কাব্যগ্রন্থ এবং বিষয়বস্তু নামকরণের সার্থকতা, এগুলোকে ভালো করে প্রস্তুতি নেবে। তাহলে তোমাদের কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষাতে। টেক্সট বুক পড়া থাকলেই তোমরা বুঝতে পারবে কোন অধ্যায় থেকে লাইনগুলো এসেছে, তাহলে তোমরা উত্তর দিতে পারবে। দেখতে থাকো প্রশ্নপত্রটা। পরবর্তী পেজ, পরের পেজ কি বলেছে দেখো, এখানে তোমাদের 8-এর দাগে বলেছে কম বেশি 200টি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো একটা 7 নাম্বার। হিরুকে স্পষ্ট মনে পড়িতেছে, হিরুর পরিচয়, হিরু সম্পর্কে কতকের কি মনে পড়ছে? হিরু ও চন্দ্রনাথের মধ্যে কোন চরিত্রটি বেশি আকর্ষণীয় বলে তোমার মনে হয়? কেন তা লেখো। অথবাদি বলেছে সেই জন্য গল্প বানানো সহজ হলো কেন? কে কে কখন একথা বলেছে, ওই কথার অন্তর্নিহিত তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ। 9-এর দাগের প্রশ্ন, পরবর্তী 10-এর দাগে তোমাদের যে প্রশ্ন আছে, এখানে ভাব সম্প্রসারণ দেখতে পাচ্ছ। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর এপার বসি ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সকলই আছে ওপারে। পরবর্তী বলেছে প্রদত্ত সূত্র অবলম্বনে শিরোনাম সহ একটি গল্প রচনা করতে হবে। এরপর 11 এবং শেষ দাগ তোমাদের যেটা আছে প্রবন্ধ রচনা, যার জন্য থাকে 10 নাম্বার। বিজ্ঞান ও আধুনিক জীবন, পরিবেশ দূষণ ও বিশ্বসনায়ন, জল ও জীবন, দয়ার সাগর বিদ্যাসাগর, বাংলার গ্রাম চিত্র। তো এই রচনাগুলোকে তোমরা তৈরি করে নেবে। যারা ভিডিওটা দেখছো, দেখো এই যে বাংলার প্রশ্নপত্রটা দেখছো, ঠিক একই রকম ভাবে আরো কয়েকটা বাংলা বিষয়ের প্রশ্নপত্র বিভিন্ন স্কুল থেকে জোগাড় করে অলরেডি দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো এই একটা বাংলার বিষয়, একটা বাংলা প্রশ্ন না, আরো অনেকগুলো দেওয়া হয়েছে। সব প্রশ্নগুলো তোমরা দেখবে, বেশ কিছু প্রশ্ন কমন পাবে। আর এই প্রশ্নপত্রগুলোকে যদি তোমরা প্রস্তুতি নাও, তোমাদের স্কুলের প্রশ্ন পরীক্ষাতে অনেক কমন পেয়ে যাবে।